হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ব্লগ উইথ অঙ্কিত। তোমাদের প্রত্যেককে আরও একটি নতুন ব্লগে সুস্বাগতম। তো সকাল সকাল চাদর মুড়ি দিয়ে এখানে বসে আছি রোদে। আর এই যে মাসিকে এখন চুলে কালার করে দেব, তো সেগুলো সব তৈয়ারি করে বসেছি। তো হয়ে গেছে মোটামুটি কাজ, আর এদিকে স্নানও হয়ে গেছে কমপ্লিট। তো চলে এসেছি এই আয়নার সামনে 2 মিনিট নেওয়ার জন্য। আর এই দেখো, এই ব্রেসলেটটা অর্পি দিয়েছে, ও পাঞ্জাব গেছিলো তো সেখান থেকে নিয়ে এসেছে আমার জন্য। তো কি সুন্দর দেখো ব্রেসলেটটা, এরকম লাভ শেপে, তো দারুণ লাগছে কিন্তু। তো এই যে এখন খেয়ে নেব, আর মেনুতে আছে পোলাও, বেগুন ভাজা আর ফুলকপি আলুর তরকারি। তো খেয়ে নিয়ে রেডি হব, আজকে আমরা একটু বেরু বেরু করতে যাব। কোথায় যাচ্ছি তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো এখন ফাইনালি রেডি হয়ে গেছি আমি, মা, মাসি। তো এখন কোথায় যাচ্ছি তোমাদের সাথে রাস্তায় যেতে যেতে শেয়ার করছি, তো চলো। তো এখন মা, মাসি, আমি তিনজনে বেরিয়ে পড়লাম। আর এখন টোটোতেও বসে পড়লাম। টোটোতে কিন্তু বেশ হাওয়া লাগছে, তাই একদম কান মাথা মুড়ি দিয়ে যাচ্ছি। তো অর্ধেক রাস্তায় কি কাণ্ড হলো দেখো, টোটোর চাকার হাওয়া নেই। আর কাকু বলল যে এখন আর এভাবে টোটোটাকে টানা যাচ্ছে না, চাকা পাল্টাতে হবে, ঠিক করতে হবে। তো এই করে অর্ধেক রাস্তায় আমাদের নামিয়ে দিল। তো ওনার এটা ঠিক করা পর্যন্ত তো ওয়েট করতে হবে আমাদের। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এখন ফাইনালি হয়ে গেল টোটোটা ঠিক, আর আমরা আবার রওনা দিলাম। তো আমরা চলে আসলাম সৎসঙ্গ বিহারে। আর তোমাদের তো বললাম তখন থেকে যে পরে শেয়ার করছি কোথায় যাচ্ছি। তো এখানেই চলে আসলাম, আর এখানে এসেছিলাম এর আগে একবার, তো সেগুলি গল্প করছিলাম। কিন্তু এখানে এসে না মনটা একদম খারাপ হয়ে গেল, কারণ এসে জানতে পারলাম যে এদের তো একটা টাইম শিডিউল আছে, আর আমার মাথার থেকে একদম বেরিয়ে গেছিলো কথাটা। তো যাই হোক, কী আর করা যাবে, একটু রিকোয়েস্ট করে দেখি এখন যদি ঢুকতে দেয়, যদি ঠাকুরের দর্শন পাওয়া যায়, কারণ মাসিকে নিয়ে তো ফার্স্ট টাইম এসেছি। তো চলো ভেতরে যাওয়া যাক। এত দূর আইসে ঠাকুরের দর্শন পাইলাম না। রাম, মন্দির বন্ধ। জয় গুরু। তো এখানে যারা ছিলেন তাদেরকে অনেকবার রিকোয়েস্ট করলাম, কিন্তু তারা কেউই রাজি হলো না। তো তারা প্রত্যেকেই এক বাক্যে বলে দিল যে না, এখন তো কোনোভাবেই দরজা খোলা যাবে না, কারণ ঠাকুরের এটা বিশ্রাম নেবার সময়। তো এখন তো কোনোভাবে ডিস্টার্ব করাই যাবে না, তোমরা যদি পারো জানলা দিয়ে দেখো। তো দুঃখের বিষয়, জানলা দিয়েও কিছু দেখা যাচ্ছে না, দেখো তোমাদের সাথেও শেয়ার করছি। তো সত্যি খুব মনটা খারাপ হয়ে গেল, কারণ ঠাকুরের স্থানে এসে যদি ঠাকুরেরই দর্শন না পাই তাহলে আর কীরকম লাগে বলো। তো যাই হোক, কী আর করা যাবে, এর আগে যে ঠাকুরের দর্শন পেয়েছিলাম সেই স্মৃতিচারণ করেই আজকে ফিরতে হবে। বেশি খারাপ লাগছে মাসির জন্য, কারণ মাসিকেই নিয়ে এসেছিলাম
এখানে ঘুরতে ঠাকুরকে দেখানোর জন্য। তো যাই হোক, ওখানে আমরা অনেকটা টাইম বসেছিলাম, অনেকক্ষণ ফটো তুললাম। তো তারপরে ঠাকুরকে প্রণাম করে ওখান থেকে বেরিয়ে গেলাম আর একেবারে সোজা চলে এসেছি দেখো মিষ্টির দোকানে, কারণ এখান থেকে আমরা যাব মামা বাড়ি। তো মাসি মিষ্টি নিয়ে নিচ্ছিল, তো চলো যাওয়া যাক। তো এই যে এখানে মামা মামির সাথে গল্প সেরে এবার রওনা দিব বাড়ির পথে। আর এই যে বাড়ি এখন যাচ্ছি, বাড়ি গিয়ে আবার যাব মিন্নিদের বাড়িতে, কারণ মাসির মিন্নিদের বাড়িতে আছে সন্ধ্যাবেলার নিমন্ত্রণ। তো চলো যাওয়া যাক। কই বাড়ি? ওই পূজায় যাও নাই? হ্যাঁ গেছিলাম। আমি যখন যাই মন্দিরে তখন দেখি আমি তো হ্যাঁ মা ছোট সুন্দর বুঝালে বোঝে। বল আগে, বল খেলি বল খেলি বল খেলি বল 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 খেলি। হ্যাঁ আগে বল মামিঠাম কোনটা? কোনটা মামিঠাম? দিবি না? আগে তুই বল, তাহলে জিনিসটা দিবে। আমিও জিনিস দিব না। বল মামিঠাম কোথায়? বল বল কোথায় মামিঠাম? ওইটা তো পিঙ্কি বিবি হইলো, তো মামিঠাম হইলো নাকি? আমি কোন দিক দিয়ে যাবো? তো এদিকে চলে আসলাম রান্নাঘরে, আর পুলু এখানে ভাজছে পকোড়া আর তার সাথে এদিকে করছে চা। আর এই যে আমাদের গাছুয়া রানীকে দেখো, হাততালি দে। তাই কোথায়? বাজা কার? ছোটুর বাড়ি? শ্বশুর বাড়ি? তাই? হে বাবা! তো তারপরে আমাদের খাওয়া দাওয়া শুরু হলো। প্রথমে চা, পকোড়া, তারপরে লুচি, ফুলকপি আলুর তরকারি, তার সাথে ছিল মিষ্টি। এই তো একের পর এক খাওয়া দাওয়া চলছে। তারপরে মিন্নি বইয়ের যেহেতু উঠেছে, ওকে নেল পালিশ পরিয়ে দিতে হবে, তাই জন্য ওর মা বসে পরিপাটি করে মিন্নি বইকে নেল পালিশ পরাচ্ছে। বসছে আবার ওই হাতেও বাবা সব শিখছে, এই হাতে ওই হাতে। আমার মা কালকে আসবো। থাকতে পারবি মাকে ছাড়া? ওই মাকে ছাড়া থাকতে পারবি? ওর মাকে দেখতে পাচ্ছে না। তো চলে যাচ্ছি এখন মিন্নি বুইদের বাড়ি থেকে। আর এই যে মিন্নি আমাদের বাড়ি যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে ঠাম্মির সাথে। তো এখন চলো, আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে একটি নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।